ভয়ঙ্কর একটা পরিবেশ, যে পরিবেশ 15 বছর ধরে তৈরি হয়েছিল, ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও সেই পরিবেশের নির্যাস আমাদের সমাজে যে বিষ তা ছড়িয়ে রেখে দিয়ে গেছে তৃণমূলের এই আবহাওয়া। এবং তারই ফলশ্রুতি ভাই চন্দ্রনাথ রথের এই মর্মান্তিক খুন পরিকল্পিতভাবে নজরদারি করে তারপর এই খুন করা হয়েছে। এবং সবথেকে দুর্ভাগ্যের কথা এটা যে পশ্চিমবঙ্গের মানুষ কেউই যে নিরাপদ ছিলেন না, কারণ চন্দ্রনাথ রথ কখনো কোনো রাজনৈতিক ব্যক্তি নন। তিনি শুভেন্দুবাবুর বিধানসভা এবং সরকারি কাজের আত্মসহায়ক ছিলেন, এর বাইরে কোনো কিছু নয়। যে মানুষ রাজনীতির মঞ্চে কোনোদিনই ওঠেন না, যে মানুষ কড়াভাবে কোনোদিন কোথাও কোনো কথা বলেননি, কাউকে কোনো কথাই কোনোদিন বলেননি, রাজনীতির মানুষই না, কেবলমাত্র শুভেন্দু অধিকারীর কাছের লোক বলে তাকে পরিকল্পিতভাবে এই খুন করা হলো। তার সঙ্গে কে বা কারা জড়িয়ে রয়েছে এ পশ্চিমবঙ্গের মানুষ তারা বুঝতে পারছেন, জানেন, আলাদা করে বলবার কোনো কিছু নেই। কারণ এই রাজ্যে ক্রিমিনালদের প্রশ্রয় কারা দিয়েছে, ক্রিমিনাল রাজ কারা তৈরি করতে চেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ জানেন। এবং তাই এই সরকারের পরিবর্তন মানুষ করেছেন এবং ভারতীয় জনতা পার্টির হাতে সেই দায়িত্ব তুলে দিয়েছে।